নমস্কার। গানপুকুরের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা প্রায় একটি দীর্ঘ সময় গানপুকুর নামে একটি পত্রিকা অনলাইন ভার্সনে প্রকাশ করে এসেছি এবং লেখক পাঠক মহলে একটা একটা অন্যরকম কাজের বার্তা বহন করে নিয়ে যেতে পেরেছে এই পত্রিকাটি। যদিও মাঝখানের কিছুটা সময় আমাদের বিভিন্ন সমস্যার জন্য, বিশেষত আমারই ব্যক্তিগত কিছু সমস্যার জন্য এই পত্রিকাটি প্রকাশ বন্ধ ছিল। বেশ অনেকটা সময়ই বন্ধ ছিল। তারপরে কবি এবং পাঠকদের এত অনুরোধ আমাদের কাছে এসছে, এত এত ভালোবাসা দিয়ে তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে পত্রিকাটি আবার পুনরায় যাতে অনলাইন ভার্সনটা আমরা শুরু করি। সেই দিকটা চিন্তাভাবনা করে আমরা এবারের পুজোর কিছু আগেই আমরা সিদ্ধান্ত নিই যে অন্তত গানপুকুর অনলাইন যে প্ল্যাটফর্মটি চলছিল, অনলাইন যে পেজ এবং তার প্রোফাইলটাকে ব্যবহার করে আমরা কবিতা প্রকাশ করি। একদম খুব কম সময়ের নোটিশে আমরা কবিতা আহ্বান করি এবং তাতে দেখা যায় আবার সেই রকম সাড়া। আপনারা ভালোবেসে আবার আমাদের ভরিয়ে দিয়েছেন। প্রচুর কবিতা এসছে এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেই কবিতাগুলো বেছে প্রতিদিন প্রকাশ করা পুজোর মধ্যে আমাদের কাছেও একটি বেশ চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়ায়। তবুও আমরা ভীষণভাবে চেষ্টা করি যে সেটাকে প্রকাশ করার। তো আজকে আমি এসেছি আপনাদের সামনে এই বার্তাটা নিয়ে যে এবারের গানপুকুর পুজো সংখ্যায় আমরা কী ধরনের কবিতা প্রকাশ করলাম এবং সেই কবিতাগুলো আমি পাঠ করব আপনাদের সামনে। সব কবিতা নয়, আমরা পর্বে যদি আপনাদের সাড়া পাই, আপনাদের উৎসাহ আমরা দেখি, আমরা কবিতাগুলো পাঠ করব। তার মধ্যে থেকে কিছু নিয়ে পর্ব ভাগ করে এটি আমাদের প্রথম পর্ব এবং প্রথম পর্বে আমরা র্যান্ডাম কিছু কবিতা বেছে নিয়েছি, যে কবিতাগুলো আমাদের মনে হয়েছে যে অন্য কিছু বার্তা দিচ্ছে। আসলে সমসাময়িক কবিতার সঙ্গে পাঠক তো পড়ছেন, বিভিন্ন পাঠক বিভিন্ন কবিতা পড়ছেন। সেই কবিতার যে বহুমাত্রিক বিস্তার সেটা বিভিন্ন পাঠকের এন্ডে বিভিন্নভাবে রিসিভ হচ্ছে। এখন আমরা যারা গানপুকুরটা প্রকাশ করি, আমরা সেই কবিতাগুলোকে কিভাবে উপলব্ধি করি এবং সেই কবিতা কেন আপনাদের সামনে রাখি, সেটা আপনাদের কাছে একটা বড় প্রশ্ন থাকবেই, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তবুও আমাদের দিক দিয়ে একটি দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের অনেক কবিতা আমরা প্রকাশ করতে পারি না, সেটা আমাদের লিমিটেশনস। কিন্তু আবার প্রচুর কবি আমাদেরকে কবিতা পাঠান, আমাদের ভালো লাগে যে তারা ভালোবেসে গানপুকুরের সাথে থাকার জন্য তারা কবিতা পাঠাচ্ছেন। তো আমি বেশ কিছু কবিতা আপনাদের কাছে পড়ব তো বটেই, এবং আমারও বিশ্বাস যে আপনাদের সেই কবিতাটা ভালো লাগবে। একদম শুরু করছি আমরা মীরাদির একটি কবিতা দিয়ে, মীরা মুখোপাধ্যায়ের পুজো। যে ছেলেটা এইমাত্র কেমো নিয়ে বেরিয়ে এসেছে, তার কাছে পুজো মানে খানিকটা অন্ধকার ছাড়া সামান্য আলোর বিন্দুটুকুও নেই এত বড় হাসপাতালের কোথাও শিউলি গাছ, মর্গের বারান্দায়
হতভাগ্য সন্তান দাঁড়িয়ে মাকে নিয়ে যেতে হবে আজ সপ্তমী। মৃত্যু আর জীবনের মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। রাস্তার ওপাশে যারা, সুখে থাক তাদের স্বজন। এপাশে বিপন্ন পিতা খুঁজছেন প্রাণপণ ও নেগেটিভ ব্লাড। সেদিন নবমী। মীরা মুখোপাধ্যায়, মীরাদির, আমাদের গানপুকুরের খুব প্রিয় কবি, মীরাদির কবিতা পড়লাম। এবার পড়ছি চিরপ্রশান্ত বাগচি। চিরপ্রশান্ত তার কবিতা, গানপুকুরের স্বজন চিরপ্রশান্ত দা আমার খুব প্রিয় কবি। কবিতার নাম লিখন চর্চা। প্রায় প্রতিদিনই লিখতে বসে শূন্য আর অঙ্কের গোলক ধাঁধায় পড়ি। লিখি আর কাটাকুটি করি। জোড়াসাঁকোর বিশ্বখ্যাত মানুষটির কথা মনে পড়ে। ক্রমে আমার ভিতর থেকে যেন পল গঙা কিংবা চিত্রপ্রসাদের ছায়ামূর্তি আবির্ভূত হন। কখনো শ্রমিকের পায়ের পেশি, হাঁটু, কোমর, শিরদাঁড়া, বুক, পিঠ, কাঁধ, কবজি, বাহু, ঘাড়, মাথা, চক্রবৎ, আনুষঙ্গিক নানা ঘটনার জন্ম দেয়। মনে হয় এ এক ভিন্ন লাইফ ফোর্স। লেখার আগেই এসব মাথায় যেই ভিড় করে, দায়বদ্ধতা আর শিল্পবোধ ভীষণ জট পাকিয়ে দেয়। প্রতিদিনই এভাবে লেখার খসড়া তৈরি হয়, মাত্র খসড়াই। কারণ লেখার জন্য যে নগ্ন ও বঞ্চিত রূঢ় রৌদ্র হওয়া প্রয়োজন, আমি অন্তত হতে পারিনি এখনো। কি অদ্ভুত লেখা! চিরপ্রশান্ত বাগচির লিখন চর্চা। এরপরে পড়ছি গোলাম রসুল। এই সময়কার ভিন্ন ভাবে কবিতা যিনি লিখে চলেছেন, এবং যে কবিতা রীতিমতো আমাদের মধ্যে একটা অন্য রকম অনুভূতির জন্ম দেয়। গোলাম রসুলের কবিতা অক্ষে একটা ছিদ্র। একটা শিশির কাঁপছে তারার মতো। খবরটা আমায় কাল থেকে মেরে ফেলবে। কাক পরীক্ষা করছে টুকরো ধাতব। অক্ষে একটা ছিদ্র, ছিদ্রকারী মৌলিক ধুলো। দূর কুঠার টুকরো টুকরো করে কাটছে সময়। কাঁচা রাস্তা, গাছ, পথিক। ভ্রূণের মধ্যে বিদ্যুৎ, আনুষ্ঠানিক বজ্রপাত, মৃত্যুর গায়ে স্বাক্ষর। কি অসাধারণ সব কোলাজ তৈরি করেছেন গোলামদা, যে ভেতরটা যেন একদম ভীষণভাবে নাড়া দিয়ে গেল। একটা ক্ষয়িষ্ণু সমাজ, একটা ক্ষয়ে যাওয়া চিত্রকল্প, মানে ক্ষয়ে যাওয়া মুহূর্তগুলোকে টুকরো টুকরো করে ধরেছেন, এবং সবটা মিলিয়ে একটা বিষাদ, একটা নৈরাশ্য। এরপর আসছি শতদল মিত্র। শতদলরা গানপুকুরের একদম শুরু থেকেই আছেন। এই যাদের কবিতা আমি পড়ছি, তারা গানপুকুরের একদম শুরু থেকে আছেন। তারা তাদের কবিতা দিয়ে গানপুকুরকে সমৃদ্ধ করেছেন, এবং গানপুকুর যে একটি অন্য ধরনের পত্রিকা আজকে তৈরি হতে পেরেছে,
এর পিছনে এই সমস্ত কবিদের ভীষণ ভীষণ অবদান আছে, এটা আমরা অনুভব করি। শতদল মিত্রের শিউলি তলার ভোরে, আমার এ শহরে হেমন্ত আসে না আর, নিরুদ্দিষ্ট হাওয়া চুরি করে নিয়ে গেছে যত ফুল্ল শিশির, সঙ্গীত তার। আর থমকে থাকে রাত, তবুও কাল হেমন্ত, আলো ঝলমল না হয়ে ওঠা সাঁঝে, ভিখারিনীর ভাঙা বাটি অকারণ ভরে ওঠে আন জলে, কাটি গঙ্গা ছল ছল সজল হয় অভ্যাসে, তখন দূর কোনো কার্তিকের মাঠে হয়তো ধান ছড়া ফুটে ওঠে অবাক জীবনে। তার ঘোর ভেসে এলে আমার শহরে, দেবতা শীতলে যান, আমি প্রণত হই স্বপ্নে শিউলি তলার ভোরে। আহা, কি অসাধারণ একটা বিস্তার, এবং আমাদের কোথায় নিয়ে চলে গেল। আমরা একটা ভাবের ঘরে ডুবে গেলাম। দেবতা শীতলে যান, এই এই একটা লাইন আমাদেরকে নাড়িয়ে দিয়ে গেল। যাক, সবাই খুব ভালো থাকবেন। আজকের এই কটা কবিতা পড়লাম, আপনার পাশে থাকবেন, মন্তব্য রাখবেন। আপনাদের ভালো লাগলে আমরা পরবর্তী কবিতাগুলো নিয়ে আবার হাজির হব। নমস্কার।